নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। দেখো বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম মতো কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলোকে একটু করে খোসা ছুলে নিয়ে অল্প করে খোসা রেখে দিয়েছি। এখন দেখো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই কেটে নেওয়া আমগুলোর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন, আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। নুন এবং হলুদের গুঁড়ো দিয়ে আমগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানাচ্ছি কাঁচা আমের নুন ঝাল টক মশলা আচার বা কাঁচা আমের তেল আচার। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আমগুলোর মধ্যে নুন এবং হলুদ আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এগুলোকে রোদে দিয়ে খুব ভালো করে শুকিয়ে নেব। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কাঁচা আমের মশলা আচার বানানোর জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, কড়াইতে আমি প্রথমে লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আমি প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমি এখানে 4টে শুকনো লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ধনে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো মৌরিও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। মৌরিও একটু ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো জিরেও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। জিরে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো কালো জিরেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কালো জিরেও একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো মেথিও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তোমরা চাইলে এখানে কালো সর্ষেও দিতে পারো। আমি এখানে আর কালো সর্ষেটা দেব না। আমি এইটাই ভাজা মশলা তৈরি করে নেব। আর এই ভাজা মশলাটা খুব একটা গুঁড়ো করব না, একটু দানা দানা ভাব থাকবে, সেরকমভাবে গুঁড়ো করে নেব। দেখো ভাজা মশলাটা ভাজা হয়ে গেছে, দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। নুন এবং হলুদ মেখে নেওয়া কাঁচা আমটা আমি 5 ঘন্টা মতো রোদে দিয়ে নিয়েছি। দেখো আমটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। রোদে দেওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল আগেই গরম করে নিয়েছি এবং তেলটা গরম করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, যাতে করে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা দেওয়ার ফলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা যাতে পুড়ে না যায়। সর্ষের তেল কুসুম গরম থাকা অবস্থায় আমি এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আমি 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হিং যাতে পুড়ে না যায় সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি এবং আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। কাঁচা আমে টক ঝাল বা তেল আচার বানানোর জন্য আমি এখানে কিন্তু খুব বেশি একটা তেল দিইনি, তেলটা আমি পরে দেব। তোমরা চাইলে কিন্তু এখনই তেলটা বেশি পরিমাণ দিয়ে নিতে পারো তোমাদের প্রয়োজন মতো। আর অবশ্যই এখানে সর্ষের তেলের ব্যবহার করতে হবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। আমগুলোকে দিয়ে দেওয়ার পর আমি মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন যেমন বাজারে পাকা আম পাওয়া যায় সেরকম কিন্তু কাঁচা আমও পাওয়া যায়। তাই এখনও পর্যন্ত যারা নুন ঝাল টক কাঁচা আমের মশলা আচার বা তেল আচার বানাওনি তারা কিন্তু এখনও বানিয়ে নিতে পারো। আমগুলো আমি হলুদ এবং নুন মেখে নিয়ে রোদে শুকিয়ে নিয়েছি, কিন্তু আর একটু পরিমাণ হলুদ এবং নুন লাগবে, সেই জন্য আমি হাফ চামচ মতো হলুদ দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি শুধুমাত্র সুন্দর একটা কালার আসার জন্য। তোমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আর দিয়ে নিচ্ছি নুন।
কাঁচা আমের মশলা আচার বানাতে গেলে একটু নুন তো বেশি লাগবেই, সেই জন্য আর একটু পরিমাণ নুন দিয়ে নিলাম। অবশ্যই তোমরা নুনের পরিমাণটা তোমাদের আন্দাজ মতো দিয়ে নেবে। নাড়াচাড়া করে সব কিছু আমি আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁচা আমের মশলা আচারটা বা তেল আচার খেতে কিন্তু খুবই ভালো হয়, আর এই আচারটা বানিয়ে কিন্তু 2 বছর পর্যন্ত খেতে পারবে, খুবই ভালো থাকবে, একদমই খারাপ হবে না, আর খুবই মুখরোচক হয়। এই আচারটা রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে বা সন্ধ্যের সময় মুড়ি মেখে খেতে পারো। মুড়ি মেখে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। 6 থেকে 7 মিনিট মতো আমি মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মাঝে একবার আমি ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখো আচারটা কিন্তু হয়ে গেছে। দেখো আমগুলো একদম নরম হয়ে গেছে। আচারের কালারটাও দেখো কত সুন্দর এসেছে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। দেখো ভাজা মশলাটা কিন্তু আমি একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিয়েছি। এখন আমি আচারের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলা নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। এখানে আমি 1 চামচ মতো ভিনিগার দিয়ে দেব, যাতে করে এই আচারটা খুবই ভালো থাকবে, একদমই খারাপ হবে না। ভিনিগারও আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিনিগার খুব ভালো করে আচারের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আচারটা আমি নামিয়ে নেব। এখন এখানে আমি সরষের তেল দিয়ে নেব। কিভাবে সরষের তেলটা দেব তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আচার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর তারপর আমি কাঁচের জারের মধ্যে ভরে নিয়েছি। আর এখানে দেখো আমি একটু কম 1 বাটি মতো সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে তারপর আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এখন আমি এই আচারের সাথে মিশিয়ে নেব। কাঁচা সরষের তেলটা আমি দেব না, সেই জন্য তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়ে ঠান্ডা করে আমি এখন দিয়ে দিচ্ছি। সরষের তেল আচারের সাথে দেওয়ার পর খুব ভালো করে আমি চামচের সাহায্যে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এই আচারটা আমি 5-6 দিন খুব ভালো মতো রোদে দিয়ে নেব, তাহলে আচারটা খুবই ভালো থাকবে। আর যদি মাঝে মধ্যে একবার করে রোদে দিয়ে নেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই, এই আচারটা 2 বছর পর্যন্ত খেতে পারবে। তোমরা যদি চাও তাহলে কোনো স্টিলের বোলের মধ্যে আচারটা রেখে তেল মিশিয়ে নেওয়ার পর 5-6 দিন মতো রোদে দিয়ে নিয়ে তারপর কাঁচের বয়ামের মধ্যে রেখে দিতে পারো। এতে করে তো খুবই ভালো হবে। আর মাঝে মধ্যে যদি একবার করে রোদে দিয়ে নেওয়া যায়, যেমন ধরো 3-4 মাস বাদ একবার রোদে দিয়ে নিলে, আমরা এই আচারটা এরকমভাবেই মাঝে মধ্যে রোদে দিয়ে নিই। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।